বিভিন্ন ওষুধপত্র অনলাইনের মাধ্যমে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হচ্ছে, যার ফলে ভেজাল ওষুধ বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে বলে অভিযোগ। এই অনলাইন শপিং এর ওষুধ বিক্রি বন্ধ করার দাবিতে বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্টের পক্ষ থেকে সারা ভারতব্যাপী ধর্মঘটের ডাক, সাথে সাথে মাথাভাঙ্গা সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন ঔষধের দোকান বন্ধ করার সিদ্ধান্ত নেন। বুধবার বেলা 11:30 নাগাদ দেখা গেল মাথাভাঙ্গা শহরের বিভিন্ন জায়গায় ওষুধের দোকান বন্ধ রয়েছে, যার ফলে কিছুটা অসুবিধার সম্মুখীন রোগী এবং রোগীর পরিবারের লোকজন। যদিও সংগঠনের তরফে জরুরি ভিত্তিতে দুটি দোকান থেকে ঔষধ দেওয়া হচ্ছে রোগী এবং রোগীর আত্মীয়দের। সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, বিভিন্ন সময় অনলাইনের মাধ্যমে ঔষধ মানুষকে কাছে পৌঁছে দেওয়া হচ্ছে, কিন্তু সেটা আসলে ভেজাল ওষুধ কিনা তার কোনো পরীক্ষা করার ব্যবস্থা নেই, কিন্তু তারা সারা বছর রোগীদের পরিষেবা দিয়ে থাকেন। তাই জাল এবং ভেজাল ওষুধ বিক্রির বিরুদ্ধে রাজ্যব্যাপী সকাল থেকে বেলা 12টা পর্যন্ত ওষুধের দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। মাথাভাঙ্গা থেকে উৎপল অধিকারী রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আমাদের সংগঠন থেকে যেটা আপনার স্ট্রাইক বলছেন, এটা অ্যাকচুয়ালি স্ট্রাইক নয়, এটা প্রতীকী ধর্মঘট। আজ সারা ভারতবর্ষ তথা আমাদের রাজ্যে অনলাইনের নাম করে যেভাবে ওষুধ বিভিন্ন অনলাইনের মাধ্যম দিয়ে সমাজের মধ্যে সেটা প্রবেশ করেছে, সেমতো অবস্থায় আমাদের সংগঠনের থেকে আমরা কোথাও আশা প্রকাশ করছি যে অনলাইনে যে ওষুধগুলো যাচ্ছে তার গুণগত মান এবং তার স্টোরেজ ক্ষমতা, ইভেন তার যে আমাদের যে দোকান করতে গিয়ে বা আমাদের ব্যবসা চালিত করতে গিয়ে যে আমাদের একটা যে লাইসেন্সের যে তার ক্রাইটেরিয়া, সেটা কতটা ওই হাউসগুলো মেনটেন করছে তার একটা আমরা গভীরভাবে আশঙ্কা প্রকাশ করেছি। আজ এই সংগঠন বিভিন্নভাবে বিভিন্ন সময়ে এই ব্যাপারে আমরা অনেক র্যালি করেছিলাম, অনেক স্ট্রাইক, এর আগেও অনেক আমাদের স্ট্রিট কর্নারও হয়েছিল, কিন্তু যেহেতু এটা আমরা একটা জীবনদায়ী ব্যবসার সাথে যুক্ত, আমাদের স্ট্রাইক নয়, এটা আমাদের প্রতীকী ধর্মঘট। আমাদের এই কথাগুলোকে জনসাধারণের সম্মুখে এনে সেটা সরকার অবধি পৌঁছানো। মানে মূলত যারা অনলাইন করছে, মানে এটা তো বহুজাতিক সংস্থা, এদের বিরুদ্ধে কি হবে? দেখুন, এদের বিরুদ্ধে এটা যখন অনলাইন স্টার্ট হয়েছিল, আপনারা সকলেই জানেন করোনার মতো একটা বিশ্বের একটা এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। সেই সময় পরিস্থিতিকে সামলানোর জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া একটা বাড়িতে বসে থেকে যাতে ওষুধটা পাওয়া যায়, সেই ওষুধটা পাওয়ার জন্য একটা তৎকালীন একটা সিদ্ধান্ত নিয়েছিল যে অনলাইনের মধ্য দিয়ে মানুষের কাছে ওষুধটা পৌঁছায়। তো সেই সময়ের জন্য সেটা ঠিক ছিল, কিন্তু পরবর্তী সময় যখন করোনাকালটা চলে গেল, তখন দেখা গেল কিছু ফ্র্যাঞ্চাইজি যারা নামিকে বেনামি, এটা আমাদের সংগঠনের অনেকটাই জানা নেই, তারা বিভিন্নভাবে ওষুধগুলো সাপ্লাই হচ্ছে। এবং এমনও কিছু আমাদের সংগঠনের কাছে অভিযোগ আসছে যে কিছু প্রেসক্রিপশন, ডাক্তারদের প্রেসক্রিপশনকে বিকৃত করে সেই প্রেসক্রিপশন দিয়ে ওষুধগুলোকে অনলাইনের মধ্যে দিয়ে এই সমাজ মাধ্যমে চালিত হচ্ছে। এটার মধ্যে আমরা বন্ধ। এবং এই ওপেন বাজারে কিছু ডিসকাউন্টের নাম করে আপনারা সকলেই দেখবেন কিছু হোর্ডিং লেগেছে। এই ডিসকাউন্টের দোকানগুলো যে মাপের ডিসকাউন্টটা লিখে রাখে বা যে মাপের ডিসকাউন্ট দেওয়া হয়, আমাদের স্ট্যান্ডার্ড রেট অফ ডিডাকশন সেন্ট্রাল গভর্নমেন্ট দ্বারা যে আমাদের রেটটা আছে তার থেকেও থেকে বেশি ডিসকাউন্টের একটা হোর্ডিং লাগানো। এই যে আমাদের এটা একটা আশঙ্কা প্রকাশ করছি সংগঠনের তরফ থেকে, যে এই ডিসকাউন্টটা, যে ডিসকাউন্টের নামে কাস্টমারকে বা এই সমাজে ওষুধগুলো চালিত হচ্ছে, সেই ওষুধগুলোর গুণমান কতটা সঠিক এবং কতটা বেঠিক, এই যে দৃষ্টিকোণটা, এই দৃষ্টিকোণটা সরকার পক্ষকে দৃষ্টিকোণ দেখার জন্য বা দৃষ্টি ঘোরানোর জন্য আজকে আমাদের এই প্রতীকী ধর্মঘট। আমার নাম মোস্টেম মিয়া, আমি মাথাভাঙ্গা জোনের সভাপতি, বিসিডিএ মাথাভাঙ্গা। পাচ্ছেন? হ্যাঁ, মানে কোনো অসুবিধা কি হচ্ছে? না অসুবিধা নাই কোনো। হ্যাঁ, মানে এই যে ধর্মঘটের জন্য ওষুধ অনেকটা পাচ্ছে না অনেকে, কি আপনারা পাচ্ছেন ওষুধ? হ্যাঁ পাচ্ছি তো। হ্যাঁ, অসুবিধা হচ্ছে না না কোনো? আচ্ছা, আপনার নাম কি? সুনন্দ পাল। সুনন্দ পাল, বাড়ি কোথায়? বাড়ি ডাকঘরা। জ্বরের ওষুধ খুলে দিচ্ছে, আচ্ছা, পাইছেন ওষুধ? একটা জ্বরের ওষুধ দিচ্ছে আর বাকি ওষুধ দেয় নেই। ও, বাকি ওষুধ নাই। আচ্ছা, মানে এতে কি অসুবিধা হচ্ছে আপনাদের? অসুবিধা না হচ্ছে, মনে করেন বাড়ি তো দূরেন, তো এখানে তো বাড়িতে যাইতে লাগবে এখান থেকে। মানে আপাতত আপনার মানে ওষুধ পাচ্ছেন আর কি? সিরিয়াস না, কিছুটা অসুবিধা হচ্ছে, কিন্তু আপনার মানে যেটা ওষুধ নিয়েছেন সেটা পেয়েছেন? সেটা পেয়েছি, জ্বরের টাকলি পাইছি। আপনার নামটা কি? আমার নাম হালিমিয়া বিবি। হালিমা বিবি।